মাংস দিলে লাল হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে, অনেক ক্ষেত্রে ব্যবহার করবেন। এই রং খেয়ে কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়, একজন মানুষ, তার চিকিৎসা ব্যয় কি আপনি বহন করতে পারবেন? শাড়ির রং, গামছার রং আপনারা এনে খাবারে মিশাই দিচ্ছেন, খাবারের জন্য আপনারা বিক্রি করছেন, এটা তো ঠিক না। রং খেলে ক্যান্সার হয়, এটা আপনি জানেন না? এই যে ওইটা পাশেরটা কি, এটা তারপরেরটা, হ্যাঁ এটা খালি এইটাই রাখছিলাম। একটু নিয়ে আসেন আমাদের, একটু দেখান, খোলেন। এটা হচ্ছে আরেকটা রং, এটা হাজার পাওয়ার। হ্যাঁ, লাল রং। দেখেন, আমি একটা কথা বলি ভাই, এটা কি জন্য বিক্রি করেন? এটা অনেকে ওই কালারের জন্য না। কি কালার? বিয়ের অনুষ্ঠানে লাগে, তাই না? না না, কোন অনুষ্ঠানে? জন্মদিন, এরকম অনেক কিছু অনেকে বড় বলে। বড় প্রোগ্রামে লাগে। হ্যাঁ, কার সাথে মিশে এগুলো? বিরিয়ানি, ঠিক আছে, বিভিন্ন খাবারের সাথে বিভিন্ন খাবারের সাথে মিশে। কালার করে। আর আপনি কিনেছেন কোথা থেকে? 11 নম্বর থেকে। 11 নম্বর ক্যাশরুম আছে দোকানে? আমাদের তো হাতে নাই, হ্যাঁ, ওইটা তো আমরা 50 টাকা 100 টাকার আনি। 100 টাকা 1 কেজি নিয়ে আসেন নাকি? না, কত দিন থেকে? হয়তো এটা 250 গ্রাম। 250 গ্রাম 100 টাকা দিয়ে, মানে 400 টাকা কেজি। এটা কি কি? পানি এটা? এটা দিয়ে আমি ওই যে অনেক সময় আঙুলে লাগাই টাকা কি এটা? পানি। পানি? হ্যাঁ, এখানে একটু দেন, আর একটু দেন, বেশ করে দেন। দেন, এবার একটু মিক্সিং করেন, হাত দেন, হাত দেন। ওটা রাখেন, ওটা রাখেন, পানির ওটা রাখেন, বেশি করে দেন। গুলিয়ে দেন, ভালোভাবে গুলান। মাংস দিলে লাল হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে, অনেক ক্ষেত্রে ব্যবহার করবেন। আপনার নাম কি ভাই? মোহাম্মদ মনির হোসেন খান। ভালোভাবে মিক্সিং করেন। মনির হোসেন খান। জি। এই রংটা যে ফুড গ্রেডেড, এটা আপনি কিভাবে বুঝবেন? কোন দরকার আছে আপনার এই রিস্কে যাওয়ার জন্য? বললাম যে আমি হয়তো বেশি না, আরেক ভাই বেশি, ওই হিসাব করে আর কি এই জিনিসটা। আপনি বিক্রি করেন, তাই না? হ্যাঁ, অন্য ভাই বিক্রি না করে দরকার নেই, আপনি এটা রং দেখা যায় কিনা খালি দেখবেন, বলার দরকার নেই। যদি আমরা না পাইতাম। ফুড গ্রেড কালারের নাম শুনেছেন? কি? ফুড গ্রেড কালার নাম শুনেননি? খাবারে ব্যবহার উপযোগী রং, সেটা কোনটা? এই যে এইটি। এটা না। শোনেন, আমি একটা কথা বলি ভাই, আপনি কেন এই এই ঝুঁকিটা নিচ্ছেন? মানুষকে এটা বিক্রি করছেন কেন? আপনি তো, আমি হয়তো নিয়েছি, আমার ভাইয়ের বেঁচে, আরেক ভাই বেঁচে, ওই হিসাবে মনে করেন আমি যদি না বেঁচে ওই ভাইয়ের কাছে নেয়, তার মানে আপনারা ভাইয়েরা যোগ সাজসে এই কাজ করছেন। ঠিক আছে, হিসাবে তাই আপনার কথা। শোনেন, এগুলি হচ্ছে কাপড়ের ব্যবহারের জন্য রং, এটা কোনো ক্রমেই খাবারে আপনি ব্যবহার করার জন্য বিক্রি করতে পারবেন না। যাক, ইনশাআল্লাহ আপনার এটা কেমিক্যালের দোকান না। ওই যে উপরে একটা যে হলুদ রং দেখতে পাচ্ছি, সেটা আবার কি রং? দেন ওই রংটা নামান। ওইরকম বের করুন। আরো আছে রং? আছে। যা দেখেন। ভাই, আমি একটা কথা বলি, নামান নামান নামান, উপরে রাখার সুযোগ নাই। এখন বিষয়টা হলো কি, এই রং খেয়ে কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়, একজন মানুষ, তার চিকিৎসা ব্যয় কি আপনি বহন করতে পারবেন? সম্ভব আপনার পক্ষে? কেন রং খেলে ক্যান্সার হয়, এটা আপনি জানেন না? কেন আপনি খাবারে ব্যবহারের জন্য এটি দোকানে রেখে বিক্রি করছেন? এখন আমাদের দেশে তো গামছা, লুঙ্গি, শাড়ি এগুলি তৈরি হয়, তো সেগুলিতে তো রং দিতে রং লাগে। এখন তো রং তো আমরা বন্ধ করতে পারবো না। এখন শাড়ির রং, গামছার রং আপনারা এনে খাবারে মিশাই দিচ্ছেন, খাবারের জন্য আপনারা বিক্রি করছেন, এটা তো ঠিক না। খাবারের রং হবে একদম কনফাইন, ইসের মধ্যে ডিক্লেয়ার করা থাকবে, ডিক্লেয়ার করা থাকবে এটা খাবারের রং। লাল ছিল কিন্তু ভিন্ন রং হয়ে গেছে। এর কমলা রং হয়। না, উনি তো বলে দিলেন ওনার অন্য ভাই বিক্রি করবেন, তো ওনার দোষ কোথায়? অন্য ভাই বিক্রি করলে কিছু বেনিফিট যদি পায়, সিস্টেমটা কি আরেকবার বলেন, সবাই শোনো। সিস্টেমটা ভাই বললো যে আরেক ভাই বেঁচে, সেই হিসাবে দেখে দেখে আনে, আবার একজনের চাই আমি দিতে পারি না, আমি তার জন্য আনি, এই ওরা লাভ করে, হ্যাঁ, এই আর